নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ লাউ ঘন্ট। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন, লাউ ঘন্ট বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের একটা লাউয়ের থেকে অর্ধেক লাউ এইভাবে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ পাঁচফোড়ন। যেহেতু নিরামিষ, সেই কারণে একটু পাঁচফোড়ন দিলে খেতে ভীষণ ভালো হবে। দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এখন এই আলুটাকে 2 মিনিট ভালো করে একটু ভেজে নেব। যেহেতু আলু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে আলুটাকে এইভাবে আগে একটু ভেজে নিলে এর স্বাদটাও বেড়ে যাবে, আবার আলুটা তাড়াতাড়ি করে সিদ্ধও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিতে হবে হিং। যেহেতু নিরামিষ, তাই সেই কারণে একটুখানি হিং দিয়েছি। হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই দিয়ে দেবেন। আর তার সঙ্গে দিয়েছি আদা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা একটু জল দিয়ে বেটে নিয়েছি। এর সঙ্গে অল্প করে একটু জল দিয়ে দেবো, কারণ এখানে কিছু গুঁড়ো মশলা দেবো, সেই কারণে। এখানে আমি 1/2 চামচের একটু কম নিয়েছি লঙ্কার গুঁড়ো। তবে আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। আমি এখানে লঙ্কার গুঁড়োও দিয়েছি, আবার এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করব। আর তার সঙ্গে অল্প করে একটু হলুদের গুঁড়ো, খুবই অল্প দিতে হবে হলুদের গুঁড়োটা। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যেন আদার কাঁচা গন্ধ না থেকে যায় সেইভাবে। কম তেল মশলায় এইভাবে লাউয়ের ঘন্ট রান্না করে দেখুন, ভীষণ ভালো হয় খেতে। আর এইভাবে রান্না করলে বাচ্চারাও খাবে, এতটা টেস্টি হয়। দেখুন, ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা লাউ। লাউটাকে দিয়ে এখন ভালো করে একটু সময় কষিয়ে নেব, 1-1.5 মিনিট। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে লাউটাকে এইভাবে একটু ভেজে নিলে লাউয়ের স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো দেখুন, এখানে লাউটা ভাজা হতে হতে আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা মশলা এখানে বানিয়ে নেব। প্রথমেই নিয়েছি 1 চামচ মুগের ডাল। ডালটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। ডালটাকে হালকা একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দেব 1 চামচ গোবিন্দভোগ চাল। আর চালটাকে দিয়েও এইভাবে 10 সেকেন্ড মতন ভেজে নেব। চাল আর ডাল এইভাবে মিশিয়ে ভেজে নিলে এই রেসিপিতে দিলে তাহলে কিন্তু একদম বড়ির টেস্ট পাবেন, খেতে দুর্দান্ত হবে। তারপরে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা। জিরেটাকে দিয়েও এইভাবে আবারও 10 সেকেন্ড ভেজে নেব। তারপরে এই চাল, ডাল আর জিরেটাকে তুলে নিতে হবে। বেশি রকম ভাজা যাবে না, একদম যেন কালো বা লাল না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। একটু দেখিয়ে দেব কিভাবে আমি ভেজেছি। এইভাবে ভেজে নিতে হবে। এখন এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গিয়েছে। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। একদম গুঁড়ো করবেন না, একটু দানা দানা রেখে গুঁড়োটা করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে গুঁড়োটাকে করতে হবে। এদিকে দেখুন, লাউ বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। লাউয়ের থেকে হালকা জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিতে হবে এখন পরিমাণ মতন লবণ। লবণটা আগে দিলে তাহলে লাউয়ের থেকে কিন্তু জল বেরিয়ে যেত, লাউটা ভালো করে ভাজা হতো না। সেই কারণে লবণটা পরে দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই চাল ডাল, আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখে বুঝতেই পেরেছেন কিভাবে আমি চাল আর ডালটাকে গুঁড়ো করে নিয়েছি, হালকা হালকা দানা দানা দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু গুঁড়োটা করতে হবে। দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিতে হবে অল্প করে জল। জলটা দিলে সব কিছু একে অপরের সঙ্গে মিশে যাবে, আর যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকুও সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে জলটা অল্প দেবেন। আশা করি দেখে বুঝতেই পেরেছেন আমি কতটুকু জল দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি। তো এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখে বুঝতেই পেরেছেন সমস্ত কিছু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে, আর খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে। তেজপাতাটা তুলে ফেলে দিতে হবে। এখন এখানে আমি দিয়ে দেবো একটু চিনি, যেহেতু লাউয়ের নিরামিষ তাই একটু চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে একবার হলেও বন্ধুরা রান্না করে খেয়ে দেখুন, তারপরে কমেন্টসে জানান কেমন লেগেছে। সবার শেষে 1 চামচ ঘি দিয়েছি, তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ঘিটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব, তারপরে 2 মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই সুন্দর কিন্তু এখানে লাউয়ের ঘন্ট রেডি হয়ে যাবে। দেখুন আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।